এদিকে 10 তারিখের সমাবেশে যোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা আটক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আগামীকাল রবিবার রাজধানীর 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়। আজ শনিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি পোস্টারের ছবিও শেয়ার করা হয়েছে। এদিকে 10 তারিখের সমাবেশে যোগ দিতে এসে গুলিস্তান 0 পয়েন্টে আটক হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। এ সময় তার সঙ্গে থাকা 2 ব্যক্তি পালিয়ে গেছেন, তবে প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় তাকে আটক করে স্থানীয় কয়েকজন যুবক। তাদের একজন বলেন, আওয়ামী লীগের ওই নেতাকে আটকের পর তিনি 2 থেকে 3 লাখ টাকা দিতে রাজি হন এবং তাকে ছেড়ে দিতে বলেন। তিনি বলেন, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের এ টিমের সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকার বিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সরকার বিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। আরেক যুবক বলেন, আওয়ামী লীগের ওই নেতা ডক্টর ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী স্বীকার করে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি। ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করা হয়। লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ অভিযোগ দায়ের করেন। গত 5 থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়। ডক্টর ইউনূস ছাড়াও 62 অভিযুক্তর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম রয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে প্রায় 800 পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমার মনে হয় আমি প্রথম অভিযোগ দেওয়া শুরু করলাম। প্রায় 15,000 ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর লাপাতা হন সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে জানা যান তিনি লন্ডনে পালিয়ে গেছেন। গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের মাটিতে আর ঠাঁই দেওয়া হবে না, মন্তব্য দুলুর। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসরেরা মনে করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজে কর্মে বিঘ্ন ঘটালে বিভিন্ন দেশে বাধা দিলে তারা সফল হবে। সে গুড়ে বালি, তাদের দুঃস্বপ্ন আর কখনো সফল হবে না। বাংলাদেশের মাটিতে আর ছাত্র জনতার উপরে বর্বর গণহত্যা পরিচালনাকারী আওয়ামী লীগকে ঠাঁই দেওয়া হবে না। এদেশের মানুষ আর তাদের ভাত ও ভোটের অধিকার হরণকারী আওয়ামী লীগকে সুযোগ দিবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মোকাবেলায় এদেশের মানুষ বদ্ধপরিকর। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশপ্রেমিক ছাত্র জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট রানী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তার অনেক দোসরও রাতের আধারে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। পালিয়ে থেকে এসব ফ্যাসিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে অশান্ত করার হুমকি দিয়ে যাচ্ছে। এদেশের মানুষ তাদের হুমকি ষড়যন্ত্রকে ভয় পায় না। শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলা হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। দুলু বলেন, শেখ হাসিনার ফাঁস হওয়া সর্বশেষ ফোন কল শুনলেই বোঝা যায় ক্ষমতার জন্য আওয়ামী লীগ কি করতে পারে। তিনি ও তার বাবার ছবি নয়, এবার ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে হামলা বা বাধা হলে ছবি তুলে তাকে পাঠানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। যেসব ছবি তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে বোঝাবেন বাংলাদেশ এখন তার বিরুদ্ধে। বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, কোনো ষড়যন্ত্রই আর কাজ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগকে একবার ঝাড়ুপেটা করে বিদায় করেছে, আর কখনো তাদের এদেশের মানুষ গ্রহণ করবে না। তবুও দেশের আপমর ছাত্র জনতাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের গতিবিধি ও ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে।